রেস্টুরেন্টটা দেখলেই মনে হয় বেশ রোমান্টিক। কিছু একটা করি, কিছু একটা করি, কিছু একটা করি। না, মেয়েটা দেখতে আমার মতো নয়, তবে কপালটা আমার চেয়েও ভালো। নাহলে এরম একটা হ্যান্ডু ছেলে পায়। সেই তো। কিন্তু আমার মনে হচ্ছে যে বন্ধু বুঝলি, এ ঘুরে ফিরে ছেড়ে দেবে। তুমি যে কি বলো না দিদি, আরে ছবি দেখে জেরক্স মেশিন অব্দি বলে দেবে ওদের দুজনের মধ্যে বাংলা ভার্সানে ইন্টু পিন্টু চলছে। তবে আমার কি মনে হচ্ছে জানো, কি ওরা সব খাচ্ছে কিন্তু চুমু খাচ্ছে না। অমন অলক্ষণের কথা বলিস না রে মজারের বাচ্চা, ওটা আমার জন্য ঢাকা দিয়ে তুলে রাখা আছে। চুমু খায়নি? না, আরে দিনে অন্তত একবার তো খাবে। গুড মর্নিং বা গুড নাইট। আচ্ছা, প্রেমে চুমু খাওয়াটা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট নয়, চুমু ছাড়া প্রেম মানে তো তেঁতুল জল ছাড়া ফুচকা। যেখানে চুমু নেই সেখানে প্রেম নেই, বাংলা ভাষা। আমার কি মনে হয় জানিস বন্ধু, ওই মেয়েটা হরিকে ফাঁসিয়েছে। না হলে ওর অনেক বিউটি মেয়ে পাওয়ার কথা, যে ওর ভালোবাসা বুঝবে, তাতে গেরুয়ার রং লাগাবে। রং দে তুমে গেরুয়া। উফ, দাঁত মান কি কথা একটার পর একটা ঝামেলা। যেখানে চুমু নেই সেখানে প্রেম নেই। দিনে অন্তত একবার চুমু খেতেই হবে। আরে মাদারের বাচ্চা, নিজের প্রেমিককে অন্য কেউ চুমু খেলে কতটা ফাটে কোনোদিন ফিতে দিয়ে মেপে দেখেছিস? দাদা আমি চুমু খেয়েছি ফিতে দিয়ে মাপি। চল পড়। এই জন্য কারো ভালো করতে নেই বাবা। স্যার কখন চুমু খেতে হবে? খুব মজা না? দেবো একটা চুমু, জন্মের মতো চুমু খা বেরিয়ে যাবে। স্যার আমি তো জাস্ট ছোট ভাইয়ের মতো জিজ্ঞেস করছিলাম। এবারে পাচা পুরো কাট, দেখি কি করে আমার লাগে গুলি। তুই কখনো কাউকে চুমু খেয়েছিস? না স্যার, এইসব ব্যাপারে আমি একদম দুধে ভাতে কিছু পারি না। খুব একটা কঠিন ব্যাপার না, অনেকটা ওই আইসক্রিম খাওয়ার মতন ব্যাপার আর কি। হ্যাঁ। কাল যখন সুইটিকে নিয়ে বেরোবি তখন দিনের শেষে একটা গুড নাইট পাপ্পি দিয়ে দিবি। স্যার চুমু খেতে পারি? এই, বেশি চালাকি করবি না। শুধু ওই সুরটা জেমস বন্ড নয়, সোনার উপর তোর উপর নজর রাখবে। হ্যাঁ দাদা, ওটা সোনার উপর না, সোনা মোনা। তুই আবার মুখ খুলেছিস। আবার একটা গুলি যাবে। চুমুটা হবে শুকনো পরিষ্কার একটা চুমু, কোনো ঝোল টোল থাকবে না। ওই যেরকম ভাই বোনকে দেয় সেরকম। স্যার আমি এমনিই শুকনো, আমার রসও নেই বোনও নেই। বোনকে কি করে চুমু খেতে হয় কোনো আইডিয়া নেই। স্যার আপনি একবার দেখিয়ে দিলে আমি শিখে যাব। আমারও তো কোনো বন্টন নেই। হ্যাঁ, ওই বসিরহাটে এক পিছু তো দিদি আছে, 60-এর উপর বয়স। গালফাল এমন কুচকে গেছে, ও আয়রন করে তবে চুমু খেতে হবে। এ তো বড় মুশকিল। তাহলে কি করে হবে? এ চুমু খেতে গিয়ে বাই চান্স একটু এদিক ওদিক হলে তো আপনি আমায় ঝেড়ে দেবেন। হ্যাঁ সে তো দেবো। স্যার একটা উপায় আছে, আপনার লোকদের মধ্যে কাউকে বলুন না একবার চুমু খেয়ে দেখাতে। একটা স্যাম্পল হলেই আমার হয়ে যাবে। হ্যাঁ, এইটা ঠিক বলেছিস। এই তোদের মধ্যে কে চুমু খাবে? প্রেজেন্ট প্লিজ, প্রেজেন্ট। এই তো সোনা চুমু খাবে। চল চুমু খেয়ে দেখা। এই তো দাদা, এটা কি হলো দাদা, কি হলো? তোকে আমায় চুমু খেতে বলেছি, পুরো পেঁপে দিয়ে চেপে দেবো। জাগিয়ে মোনাকে চুমু খা। এই মনো। শোনো দাঁড়া, দাদা দলে নাম লেখাবার সময় বলেছিলাম আপনার জন্য গুলি খেতে পারি, কিন্তু চুমু খাওয়ার কথা তো বলিনি। তাহলে ঠিক কর, কি খাবি? গুলি না চুমু? ওর চুমু খাওয়ার চেয়ে গুলি খেয়ে মরা অনেক ভালো। আপনি করুন গুলি। তাহলে মর। ও বাবা! সোনা আজ শেষ করো দিন